হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আইটিভিশন কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে online.dot ইউটিউব চ্যানেলে আমি মাহমুদুল্লাহ হাসান আপনাদের সঙ্গে রয়েছি। আমার এই চ্যানেলের পক্ষ থেকে এই মাইক্রোসফট ওয়ার্ডের তৃণমূল পর্যায় থেকে আপনাদের সামনে ধারাবাহিকভাবে এই চ্যানেলের মাধ্যমে উপস্থাপন করতে পেরেছি। আশা করি আপনারা ওই সমস্ত ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখে আসছেন। তো যারা এই চ্যানেলের সঙ্গে এই শুরু থেকে রয়েছেন, মনে রাখবেন আপনি যে কোনো কম্পিউটার ট্রেনিং সেন্টারে গিয়ে যে প্রশিক্ষণটা গ্রহণ করতেন, আমার বিশ্বাস এই প্রশিক্ষণ কেন্দ্রে অর্থাৎ online.dot ইউটিউবে এই প্ল্যাটফর্মে থেকে আপনারা তার থেকে বেশি কিছু জানতে পারবেন। মনে রাখবেন এটি কিন্তু বিনামূল্যে একদম ঘরে বসে আপনার হাতের মুঠোয় এই সমস্ত প্রশিক্ষণগুলো কিন্তু আপনি খুব সহজে গ্রহণ করতে পারবেন। এর জন্য বরাবরই যে কথাটি না বলে নয়, সেটি হচ্ছে আপনার ইচ্ছা শক্তি। তো আপনার এই ইচ্ছা শক্তিকে যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে কিন্তু আমরা যেমন এই চ্যানেলের মাধ্যমে কম্পিউটারে বেসিক প্রোগ্রামগুলো শুরু করেছি, পর্যায়ক্রমে 10টি খণ্ড দিয়েছি, পরে আবারও মাইক্রোসফট ওয়ার্ড ওল্ড ভার্সন সম্পর্কে আমরা মোটামুটিভাবে 31টি পর্ব প্রকাশ করেছি। এরপরে আমরা আবারও নিউ ভার্সনে আমরা এসেছি। তো দেখুন, আমরা কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই তৃণমূল পর্যায় থেকে ধীরে ধীরে জিনিসটাকে অনেক বড় একটি পর্যায়ে নিয়ে যাওয়া। সো এর জন্য কিন্তু আমি শুরুতেই বলেছিলাম, যারা আমাদের সঙ্গেই থাকবেন তারা কিন্তু নিজেকেই কম্পিউটারের সুশিক্ষা ও নিজেকে অনেক বড় দক্ষতায় পৌঁছাতে পারবেন। তো এর জন্য কিন্তু আমাদের এই পর্বগুলো অবশ্যই দেখতে হবে। কথা বেশি বাড়াবো না, তাই আপনারা এই ভিডিওটি সর্বশেষ পর্যন্ত দেখুন। তো এবার শুরু করা যাক আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের আপডেট ভার্সনটি। হোম মেনুর অধীনে বেশ কিছু টুলস রয়েছে, যে টুলসগুলো আমি পূর্বের ভিডিওটিতে উল্লেখ করেছিলাম যে আমাদের এখানে ম্যাক্সিমাম যারা ওল্ড ভার্সন শিখে এসেছেন তারা কিন্তু এখানে ম্যাক্সিমাম টুলস সম্পর্কে তারা অবগত রয়েছেন। তবে বন্ধুরা, আমি শর্টকাটভাবে এই বিষয়গুলো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। তো এতটুকু তুলে ধরবো যেভাবে তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন। যদিও বা আপনারা আমাদের ওল্ড ভার্সনগুলো যদি আগের পর্বগুলো এই ইউটিউব অনলাইন চ্যানেলের মাধ্যমে আপনারা দেখে থাকেন, তাহলে সহজেই আমি মনে করি যে এই ভার্সনগুলো সম্পর্কে অবগত রয়েছেন। তবে এখানে আমি বিষয়টি দেখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে এখানে দেখুন কাট। আপনারা এখানে যদি একটি লেখা তৈরি করেন, যেমন দেখুন যে এখানে আমি টাইপ করছি BANGLADESS বাংলাদেশ। আপনারা যদি এখানে দেখেন যে এখানে বাংলাদেশ লেখাটি রয়েছে, এই লেখাটিকে আপনি সিলেক্ট করে নেন, তারপরে আপনি কাট কমান্ডটি জাগ্রত পাবেন। এই সিলেক্ট না করলে এই কাট কমান্ডটি জাগ্রত হবে না। সো আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে, এরপর কাট কমান্ড করবেন। কার্ডের কাজ হচ্ছে এই স্থানের লেখাটাকে আমরা পরবর্তী প্রয়োজনীয় স্থানে কার্সর রেখে আমরা ওই লেখাটি এখানে ব্যবহার করতে পারবো। যেমন আমি কার্সর রাখার পরে এবার পেজটে ক্লিক দিলে আমার এই লেখাটি যেখানে ছিল সেখান থেকে মূলত এখানে চলে এসেছে। এটি হচ্ছে কার্টের ব্যবহার। আর কপি হচ্ছে যে আমরা এই লেখাটি এখানেও ব্যবহার করব, পাশাপাশি আমরা আমাদের প্রয়োজন অনুসারে স্থানে লেখাটি ব্যবহার করতে চাই, সেই স্থানে আমরা এভাবে ক্লিক করে কার্সর রাখবো, এরপরে আমরা পেস্ট করব, তাহলে দুটি জায়গায় আমরা দেখতে পারবো। এটি হচ্ছে কপির কাজ। আর পেস্টের কাজ তো বুঝলে নেই, সেটি হচ্ছে যে আমরা কাট করি কিংবা কপি করি, এই পেস্ট কমান্ডের মাধ্যমে আমরা লেখাটাকে প্রেরণ করি। তো এটি হচ্ছে পেস্টের কাজ। তো আমরা বুঝতে পারছি যে কাট, কপি, পেস্ট। আর এখানে ফরম্যাট প্রিন্টার নামে যে অপশনটি রয়েছে, এই ফরম্যাট প্রিন্টারটি সাধারণত ব্যবহার করা হয় না, কারণ ধরুন যে আমি এই লেখাটি সিলেক্ট করব, এই ক্ষেত্রে কিন্তু আসলে এই ফরম্যাট প্রিন্টারের মাধ্যমে যে আমাদেরকে সিলেক্ট করতে হবে এমনটা না, কারণ আমরা তো এভাবে ওয়ান ক্লিকও করতে পারি, আবার মাউস দিয়ে এভাবে টেনেও করতে পারি। তো এই কাজটি মূলত এখানে ম্যানুয়ালি করতে হয়। তো এরপরে আমরা যদি দেখি, এখানে রয়েছে ফন্ট সম্পর্কে আমরা ওল্ড ভার্সনও বলেছি যে আমরা ফন্টের ব্যাপারে একটি পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব, যেখানে আপনারা সম্পূর্ণভাবে দেখলে বুঝতে ও শিখতে পারবেন। তো আমি শুধু দেখিয়ে দিচ্ছি যে এটি আমরা ওল্ড ভার্সনে ব্যবহার করেছিলাম টাইমস নিউ রোমান। তো এখানে কিন্তু এই ফন্টটি কিন্তু নেই। দেখুন এখানে সেলিভারি নামে একটি ফন্ট নাম রয়েছে, এই ফন্টের মাধ্যমে কিন্তু আমরা ইংলিশ লিখে থাকি। তো আমরা এছাড়াও যদি আরও পরিবর্তন করতে চাই, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা পাবো। যেমন পূর্ব শর্ত হচ্ছে আপনি এই লেখা সিলেক্ট করবেন, এরপরে আপনারা এখান থেকে বেছে নিতে পারবেন। তবে ইংলিশ লেখার ক্ষেত্রে যে সমস্ত লেখা ইংলিশ রয়েছে, সে সমস্ত ইংলিশেই সাধারণত ব্যবহার করবেন। তো দেখুন আমি এখানে এরিয়াল ব্ল্যাক আমি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে লেখাটি কত বোল্ড হয়ে গেল, মানে মোটা হয়ে গেল।
আর পূর্বের যে লেখাটি ছিল এটি কিন্তু চিকন, বা এটি দুটি লেখার মধ্যে অনেক ডিফারেন্স হয়ে গেল। তো এটি যদিও বা ফন্টের কাজ, তো আমরা আপাতত যে ফন্ট আছে এই ফন্টেই শিখব। তো এরপরে ফন্ট সাইজ, যেটি আমরা 11 এখানে দেখতে পাচ্ছি, আর ওল্ড ভার্সনে 12 থাকে। তো আমরা এখানে নিউ ভার্সনে দেখতে পাচ্ছি 11। তো এখানে যদি আমরা এভাবে মাউস দিয়ে যদি এই পয়েন্টগুলোতে ধরি, তাহলে লেখাগুলো দেখেন যে কত বড় হচ্ছে। তো এভাবে আমরা আমাদের প্রয়োজন অনুসারে কিন্তু লেখাগুলো সাইজ মেনটেন করে আমরা ব্যবহার করতে পারি। তো এটি কত ফন্টের লেখা, এটি কিন্তু তাকালে আমরা দেখতে পাচ্ছি 48 সাইজের লেখা। তো আমরা এভাবেই বুঝতে পারছি যে এটি অফিসিয়ালভাবে 11 বা 11 থাকে, আর এটিকে আমরা প্রয়োজন ভেদে 48-এ পরিণত করে ব্যবহার করছি। তো এরপরে এখানে আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে এখানে এই লেখাটি সিলেক্ট করার পরে আপনারা যদি এখানে ক্লিক দেন তাহলে লেখাটা আরও বড় হবে, আর যদি আপনারা এই ছোট সাইজেও ছোট এই লেখাটাতে ক্লিক দেন তাহলে এখানে লেখাটি ছোট হবে। তবে মনে রাখবেন এটি যতবার এভাবে ক্লিক দিবেন ততই লেখাটি ছোট হবে, আবার এখানে যতবার ক্লিক দিবেন ততই লেখাটি বড় হবে। এটি হচ্ছে ওর কাজ। আর পাশে যে আরেকটি বিষয় দেখছেন এটা হচ্ছে ফরম্যাট ক্লিয়ারিং। এখানে আমরা ক্লিক দিলে লেখাটিকে আগের যে অবস্থানটা ছিল সেই স্থানে আমরা ফিরে আসতে পারছি। তো এই মুহূর্তে আমি যদি আবারও এটিকে বাড়িয়ে দিই তাহলে কিন্তু আবারও বড় হতে সে বাধ্য হবে। তো এইভাবে আমরা বোল্ড বি সমান সমান বোল্ড, অর্থাৎ এখানে ক্লিক দিলে লেখাটি মোটা হবে, পুনরায় ক্লিক দিলে লেখাটি চিকন হবে। তো আমরা এটা ক্ষেত্র বিশেষে ব্যবহার করে থাকি, ভালো এবং মোটা হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমরা বোল্ড অপশনটি ব্যবহার করে থাকি। আর ইটালি হচ্ছে বাঁকা, এই বাঁকা স্টাইলে আমরা ক্লিক দিলে লেখাটি এরকম বাঁকা হবে। তো ইউ আন্ডারলাইন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইউ অক্ষরে চাপ দিলে এখানে একটা আন্ডারলাইন আসে, আর এর নিচে যদি আমরা ক্লিক দিই তাহলে আমরা কিন্তু আরও কিছু অপশন পাই। যেমন আমি এখানে ডাবল আন্ডারলাইন দিলে এই অপশনটি বেছে নিব, আর যদি আমরা এখান থেকে না নিই প্রয়োজন অনুসারে আমরা এখান থেকে বেছে নিয়ে এখানে আন্ডারলাইন ব্যবহার করতে পারবো। দেখুন এভাবে কিন্তু আমরা আন্ডারলাইনটি ব্যবহার করতে পারবো। আর এটা হচ্ছে যে আপনি যে ধরনের লেখা স্বাভাবিকভাবে লেখেন, যেমন দেখুন যে এটি লেখার পরে লেখার মাঝ দিয়ে একটি দাগ এসেছে, মানে কেটে দেওয়া হয়েছে। তো এটি সাধারণত ব্যবহার হয় না, তো যদি মনে হয় কখনো তাহলে আপনারা ব্যবহার করবেন। আর এরকম আন্ডারলাইন যদি তুলে দিতে চান তাহলে পুনরায় ওই ইউ অক্ষরে চাপ দিলে উঠে যাবে। আর এই লেখাটি যেমন মাঝ দিয়ে দাগ কেটে দেওয়া রয়েছে, আপনারা চাইলে এটি দাগ কেটে দেওয়ার জন্য আবারও এই অক্ষরে এই ABC এই লেখাটিতে টিক দিলে এই দাগটি উঠে যাবে।